ডিয়ার অ্যাসপিরেন্টস, পরীক্ষার কৌশল চ্যানেলে সবাইকে স্বাগত। যারা ডাব্লিউবি, এসআই, ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের প্রিলির এক্সাম এবছর দিচ্ছ, তাদের জন্য এই জেনারেল স্টাডিজের যে বিগত বছরের যে প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা অলরেডি শুরু করেছি পলিটি দিয়ে। আজকে আমরা ইতিহাস শুরু করব এবং আমরা প্রথম দিনে আজকে প্রাচীন সব ইতিহাস থেকে সিন্ধু সভ্যতা এবং বৈদিক যুগ শুরু করব। 30টা করে প্রশ্ন করব। প্রথমে সিন্ধু সভ্যতা থেকে 30টা প্রশ্ন, তারপরে বৈদিক যুগ থেকে 30টা প্রশ্ন। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান নগর কোনটি? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি কালিবঙ্গান, ডি লোথাল। আমি জানি হরপ্পা মহেঞ্জোদারো দুটোই খুব গুরুত্বপূর্ণ নগর হচ্ছে সিন্ধু সভ্যতার, কিন্তু যদি বলা হয় প্রধান নগর সেটা হয়ে যাবে মহেঞ্জোদারো। আর এই লোথালটা কেন বিখ্যাত জানা হয়? এটা হচ্ছে ডকইয়ার্ডের জন্য বিখ্যাত, যেটা গুজরাটে অবস্থিত। আর কালিবঙ্গান হচ্ছে রাজস্থান অঞ্চলের একটি কেন্দ্র। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এ মৃতদের ঢিবি, বি প্রাচীন নগর, সি মাটির নগর, ডি জলাশয়ের নগর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মৃতদের ঢিবি। ঢিবি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? এ চিত্রলিপি, বি ব্রাহ্মী লিপি, সি খরষ্ঠী লিপি, ডি আর্য লিপি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিত্রলিপি। এই ব্রাহ্মী লিপি এটা হচ্ছে পরবর্তী যুগের লিপি, মানে এই সিন্ধু সভ্যতা যে পরবর্তী যুগে এসেছিল তার লিপি। আর খরচ লিপি হচ্ছে পরে এবং উত্তর পশ্চিম ভারতে এটা প্রচলিত ছিল। আর আর্য লিপি এটা কোনো লিপি নয়, ভুল ধারণা একটা। পরের প্রশ্ন, লোথাল কোন কারণে বিখ্যাত? একটু আগেই বললাম, লোথাল গুজরাটে অবস্থা এবং এটা ডকইয়ার্ডের জন্য বিখ্যাত। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডকইয়ার্ড। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান পেশা কি ছিল? এ চাষাবাদ, বি মৃৎশিল্প, সি শিকার, ডি বস্ত্রশিল্প। এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাষাবাদ। মৃৎশিল্প তখন ছিল এবং গুরুত্বপূর্ণ হলো, এটা প্রধান নয়। আর শিকার খুব সামান্য পরিমাণ হতো। বস্ত্রশিল্প এটা হচ্ছে কিছু প্রমাণ আছে, তবে মূল পেশা নয়। কিছু প্রমাণ আছে, মানে প্রমাণ পাওয়া গেছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতু জানতো না? এ তামা, বি লোহা, সি ব্রোঞ্জ, ডি সোনা। এর সঠিক উত্তরটি হয়ে যাবে লোহা। তামা এরা ব্যবহার করতো, এটা এটা তামাটা হচ্ছে ব্যবহার করতো। আর ব্রোঞ্জ অস্ত্র ও সরঞ্জামের জন্য ব্যবহার করতো। সোনা অলংকারে ব্যবহার করতো, এটা অলংকার তখন ছিল, সোনার অলংকার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? এ সুচিন্তিত, বি অগোছালো, সি অস্থায়ী, ডি কোনো পরিকল্পনা ছিল না। আমরা জানি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা খুবই সুচিন্তিত ছিল। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর গ্রেট বাথ কোথায় পাওয়া যায়? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি লোথাল, ডি চানহুদারো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান শস্য কি ছিল? এ ধান, বি গম ও যব, সি চাল, ডি ডাল। এখানে সঠিক উত্তরটি হবে গম ও যব। ধান ছিল তবে খুবই সীমিত, চাল প্রধান নয়, আর ডাল এটা খুবই মানে গৌণ বলা হয় এটাকে। পরের প্রশ্ন, হরপ্পা কোথায় অবস্থিত? এ পাকিস্তান, বি ভারত, সি আফগানিস্তান, ডি নেপাল। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান। হরপ্পা বর্তমান যেটা পাকিস্তানের এরিয়া। পরের প্রশ্ন, লোথাল কোন রাজ্যে অবস্থিত? এ গুজরাট, বি রাজস্থান, সি পাঞ্জাব, ডি উত্তরপ্রদেশ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। আমরা জানি রাজস্থানে কি অবস্থা, কালীবঙ্গান। আর পাঞ্জাবে কি কোনটা না, হরপ্পা। উত্তরপ্রদেশে সেরকম কোনো সভ্যতা নেই, মানে সিন্ধু সভ্যতার। পরের প্রশ্ন, চানহুদারো কোন শিল্পের জন্য বিখ্যাত? মৃৎশিল্প, বি মণি মুক্তা শিল্প, সি ধাতু শিল্প, ডি কাপড় বুনন।
তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিমুক্তা শিল্প। মৃৎশিল্পটা আংশিকভাবে সঠিক হলে প্রধান নয়, মানে কিছুটা হতো কিন্তু প্রধান ছিল না, প্রধান মণিমুক্তারই ছিল চানহুদারোতে। আর ধাতু শিল্প অন্যান্য নগরে প্রচলিত ছিল। কাপড় বানানোর প্রমাণ আছে, কিন্তু বিশেষভাবে চানহুদারের জন্য নয় এটা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের বাড়িঘর কিসে নির্মিত ছিল? এ কাঠ, বি পোড়াইট, সি পাথর, ডি কাদা। কাদা আমরা প্রায় সবাই জানি যে সিন্ধু সভ্যতায় সেখানে পোড়াইটের ব্যবহার হয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে পোড়াইট। পরের প্রশ্ন, গ্রেট গ্র্যানারি কোথায় পাওয়া যায়, বা গ্রেট যেটা শস্যাগার বলা হয় সেটা কোথায় পাওয়া যায়? এ হরপ্পা, বি মহেঞ্জোদারো, সি লোথাল, ডি চানহোদারো। তো এটা সঠিক উত্তরটি হয়ে যাবে হরপ্পা। গ্রেট বাথ পাওয়া যায় মহেঞ্জোদারো, আর গ্রেট গ্র্যানারি পাওয়া যায় হরপ্পায়। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের ধর্মীয় দেবতা কাকে ধরা হয়? এ সূর্য, বি মাতা দেবী, সি বিষ্ণু, ডি ইন্দ্র। আমরা জানি সিন্ধু সভ্যতায় তারা মাতৃদেবী পুজো করতো, এবং কিছু প্রাণী উদ্ভিদের দেবতাও ছিল, তাদের পশু পাখি গাছের পূজা করা হতো। একটি শিলমোহরে পিপুল গাছের মাঝখানে এক ব্যক্তির প্রতিকৃতি পাওয়া যায়, যাকে বৃক্ষ দেবতা মনে করা হয়। তারপর তারা পুরুষ দেবতাও পুজো করেছে, এরকম একজন কোনো 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 ইতিহাসবিদ বলেছেন, যেমন জন মার্শালের মতো। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাতা দেবী। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মূর্তিগুলিতে কোন ধাতুর ব্যবহার দেখা যায়? এ ব্রোঞ্জ, বি লোহা, সি রূপা, আর ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ। আর লোহা তাদের তো অজানাই ছিল। রূপা তারা অলংকারে অলংকারে ইউজ করতো, তবে সীমিত ভাবে। আর অ্যালুমিনিয়াম প্রাচীনকালে ব্যবহার হতো না। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বাণিজ্য প্রধানত কার সাথে ছিল? এ মিশর, বি মেসোপটেমিয়া, সি চীন, ডি গ্রিস। এর সঠিক উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারোর মধ্যবর্তী দূরত্ব কত? এ 100 কিমি, বি 350 কিমি, সি 644 কিমি, ডি 1000 কিমি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 644 কিমি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে বেশি পছন্দ করত? এ ঘোড়া, বি হাতি, সি ষাঁড়, ডি কুকুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ষাঁড়। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতন কবে ঘটে? এ খ্রিস্টপূর্ব 2000, বি খ্রিস্টপূর্ব 1500, সি খ্রিস্টপূর্ব 1200, আর ডি খ্রিস্টপূর্ব 800। এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্ব 1500। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার গৃহস্থালিতে কোন দ্রব্য বেশি ব্যবহৃত হতো? এ ধাতব পাত্র, বি মৃৎপাত্র, সি কাঠের পাত্র, ডি পাথরের পাত্র। এর সঠিক উত্তর হয়ে যাবে বি মৃৎপাত্র। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহর কোন বস্তুতে তৈরি হতো? এ মাটি, বি স্টিয়াটাইট, সি লোহা, আর ডি কাঁচ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টিয়াটাইট, বি। পরের প্রশ্ন, লোথালের বিখ্যাত আবিষ্কার কি? এ দুর্গ, বি নৌবন্দর, সি রাজপ্রাসাদ, ডি হচ্ছে মন্দির। আমরা জানি লোথাল কি জন্য বিখ্যাত? ডকইয়ার্ড, ডক মানে কি বন্দর, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নৌবন্দর। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোর বিখ্যাত নাচের মেয়ে মূর্তি কোন ধাতুর তৈরি? এ সোনা, বি ব্রোঞ্জ, সি তামা, ডি মাটি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন গেমস খেলতো? এ দাবা, বি পাশা, সি লুডো, ডি ক্যারম। এটা একটা মানে সহজ প্রশ্ন, এটা সবাই পারা যায়, এটা তারা খেলতো পাশা, বি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার শব্দবন্ধ প্রথম কে ব্যবহার করেন? এ আর ডি ব্যানার্জি, বি জন মার্শাল, সি দয়ারাম সানি, আর ডি আলেকজান্ডার কানিংহাম। এর সঠিক উত্তর হয়ে যাবে জন মার্শাল। তিনি একজন কি ছিলেন? ঐতিহাসিকবিদ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার আবিষ্কার হয় কোন সালে? এ 1901, বি 1921 থেকে 1922, সি 1935, ডি 1947। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
1901 থেকে 22, 21 থেকে 1921 থেকে 22, মানে বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, হরপ্পা কে আবিষ্কার করেন? এ আর ডি ব্যানার্জি, বি দয়ারাম সাহানি, সি জন মার্শাল, ডি মার্টিমার হুইলার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ারাম সাহানি। আর ডি ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, দেখো ওই প্রশ্নটা এসছে এখানে, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? এ দয়ারাম সাহানি, বি আর ডি ব্যানার্জি, সি জন মার্শাল, ডি মার্টিমার হুইলার। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আর ডি ব্যানার্জি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার নগরে রাস্তার ধরন কেমন ছিল? এ বাঁকা রাস্তা, বি গ্রিড পদ্ধতিতে সোজা রাস্তা, সি কাঁচা রাস্তা, ডি দুর্গম রাস্তা। আমরা জানি সেখানে খুবই মানে তারা সুচিন্তিত ছিল, তারা তাদের নগর প্ল্যানিং এসবের জন্য। আর তারা যে রাস্তা তৈরি করতো সেটা গ্রিড পদ্ধতিতে বলা হয়, এবং সোজা হতো রাস্তাগুলো। তাহলে নয় যাবে অপশন বি সঠিক উত্তর। আমরা এখানে সিন্ধু সভ্যতা থেকে 30টা কোশ্চেন শেষ করলাম। এরপরে বৈদিক যুগে 30টা কোশ্চেন আমরা শুরু করব। এবার বৈদিক যুগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের প্রধান ধর্মীয় গ্রন্থ কোনটি? ক সামবেদ, খ ঋগ্বেদ, গ অথর্ববেদ, আর ঘ যজুর্বেদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ ঋগ্বেদ। সামবেদে কি আছে? মূলত সঙ্গীত ও স্তোত্র সংক্রান্ত আছে। আর অথর্ববেদে যেটা আছে সে চিকিৎসা ও জাদু মন্ত্র সংক্রান্ত। আর যজুর্বেদে আছে যজ্ঞ মন্ত্র সংগ্রহ, যেটা বলা হয়। পরের প্রশ্ন, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? ক প্রাকৃত, খ সংস্কৃত, গ পালি, ঘ অর্ধা অর্ধ মাগধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সংস্কৃত, খ। পরের প্রশ্ন, বৈদিক যুগে প্রধান অর্থনৈতিক পেশা কি ছিল? ক শিল্প, খ বাণিজ্য, গ কৃষি, ঘ মৎস্য শিকার। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ কৃষি। পরের প্রশ্ন, বৈদিক সমাজে প্রধান খাদ্যশস্য কি ছিল? ক চাল, ঘ যব, গ ভুট্টা, আর ঘ বাজরা। এখানে সঠিক উত্তর খ যব। পরের প্রশ্ন, বৈদিক যুগে গবাদি পশুর গুরুত্ব কি ছিল? ক যুদ্ধের কাজ, খ সম্পদের মাপকাঠি, গ কৃষিকাজে, ঘ সবগুলোই। আমরা জানি বৈদিক যুগে যুদ্ধের কাজেও গুরুত্ব ছিল, সম্পদের মাপকাঠিতেও ছিল, আবার কৃষিকাজ ছিল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোই। পরের প্রশ্ন, বৈদিক যুগে সপত্নী শব্দের অর্থ কি? সহধর্মিণী, শত্রু স্ত্রী, সহপত্নী বা প্রতিদ্বন্দ্বী স্ত্রী, ঘ দাসী। এখানে সঠিক উত্তর হিসেবে গ সহপত্নী বা প্রতিদ্বন্দ্বী স্ত্রী। পরের প্রশ্ন, বৈদিক যুগে রাজাকে সাহায্যকারী পরিষদের নাম কি? ক সভা ও সমিতি, এটা বানানটা ভুল হয়ে গেছে, এটা সভা হবে, সব হয় আকার। খ গণ ও সংঘ, গ মন্ত্রিসভা, ঘ মহাসভা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক সভা ও সমিতি। পরের প্রশ্ন, বৈদিক সমাজে গুরু কি ছিলেন? ক সামরিক নেতা, খ ধর্মীয় পুরোহিত, গ শিক্ষক, ঘ সমাজ প্রধান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শিক্ষক। পরের প্রশ্ন, বৈদিক যুগে রাজসূয় কি ধরনের অনুষ্ঠান? রাজসূয়, ক বিবাহ, খ দীক্ষা, গ যজ্ঞ, ঘ কৃষি উৎসব। এখানে সঠিক উত্তর গ যজ্ঞ। পরের প্রশ্ন, বৈদিক সমাজে অশ্বমেধ যজ্ঞ এর উদ্দেশ্য কি ছিল? ক সম্পদ বৃদ্ধি, খ যুদ্ধ জয়, গ রাজনৈতিক প্রভাব বিস্তার, ঘ দেবতা পুজো। এখানে সঠিক উত্তর গ রাজনৈতিক প্রভাব বিস্তার। পরের প্রশ্ন, বৈদিক যুগে নারীর অবস্থান কেমন ছিল? ক স্বাধীন, খ পরাধীন, গ মর্যাদাপূর্ণ, ঘ নির্দিষ্ট নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ মর্যাদাপূর্ণ। বৈদিক যুগে নারীদের যথেষ্ট মর্যাদা দেওয়া হতো। পরের প্রশ্ন, ঋগ্বেদে কটি সূক্ত আছে? ক 1028, খ 2000, গ 3000, ঘ 1500। এর সঠিক উত্তর হয়ে যাবে 1028।
পরের প্রশ্ন, বৈদিক সমাজে প্রধান দেবতা কারা ছিলেন? ক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, খ ইন্দ্র অগ্নি বরুণ, গ রাম কৃষ্ণ, ঘ যুদ্ধ মহাবীর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ ইন্দ্র অগ্নি এবং বরুণ। পরের প্রশ্ন, বৈদিক যুগে চিকিৎসা সম্পর্কিত তথ্য কোন বেদে পাওয়া যায়? ক ঋগ্বেদ, খ সামবেদ, গ অথর্ববেদ, ঘ যজুর্বেদ। এর সঠিক উত্তর হয়ে যাবে অথর্ববেদে। পরের প্রশ্ন, বৈদিক সমাজে গৃহপতি বলতে কাকে বোঝানো হতো? ক পরিবারের কর্তা, খ গ্রামের প্রধান, গ রাজা, ঘ পুরোহিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরিবারের কর্তা। গৃহপতি এখানে মানে কোশ্চেনটাতে বোঝা যাচ্ছে যে এখানে উত্তরটা কি হবে। পরের প্রশ্ন, বৈদিক সমাজে পেশার ভিত্তিতে বিভাজনকে কি বলা হয়? ক জাতি, খ বর্ণ, গ গোত্র, ঘ শ্রেণী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ বর্ণ। পরের প্রশ্ন, বৈদিক যুগে পশু বলি প্রধানত কিসের জন্য হতো? ক কৃষিকাজের কাজে, যুদ্ধ জয়ের পর, গ যজ্ঞে দেবতাদের সন্তুষ্ট করতে, ঘ বিনোদনের জন্য। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে গ যজ্ঞে দেবতাদের সন্তুষ্ট করতে। আমরা জানি বলি সাধারণত দেবতাদের সন্তুষ্ট করতেই করা হয়। পরের প্রশ্ন, বৈদিক যুগে সোম বলতে কি বোঝানো হতো? ক পূজা পার্বণ, খ এক ধরনের পবিত্র পানীয়, গ দেবতার নাম, ঘ যজ্ঞের ধরন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ এক ধরনের পবিত্র পানীয়। পরের প্রশ্ন, বৈদিক সমাজে গাভী কিসের প্রতীক ছিল? সম্পদ, খ ধর্ম, গ যুদ্ধ, ঘ জ্ঞান। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক সম্পদ। পরের প্রশ্ন, বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে কি বোঝানো হতো? ক 7 নদীর অঞ্চল, খ 7টি গ্রাম, গ 7 গোত্র, ঘ 7 দেবতা। আমরা জানি সপ্ত সিন্ধু বলতে এখানে 7 নদীর কথা বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে 7 নদীর অঞ্চল ক। পরের প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার প্রধান মাধ্যম কি ছিল? ক পালি, খ সংস্কৃত, গ প্রাকৃত, ঘ মাগধী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খ সংস্কৃত। পরের প্রশ্ন, বৈদিক যুগে সমাজ ছিল ক মাতৃতান্ত্রিক, খ পিতৃতান্ত্রিক, গ সমতা ভিত্তিক, ঘ উপজাতীয়। আমরা জানি বৈদিক যুগে সমাজ ছিল সেটা পিতৃতান্ত্রিক। পরের প্রশ্ন, ঋগ্বেদে বলা হয় ক যজ্ঞবেদ, খ সঙ্গীত বেদ, আর প্রাচীনতম বেদ, ঘ হচ্ছে চিকিৎসা বেদ। ঋগ্বেদকে বলা হয় গ প্রাচীনতম বেদ। পরের প্রশ্ন, বৈদিক যুগে প্রধান যোদ্ধা দেবতা কে ছিলেন? ক অগ্নি, খ বরুণ, গ ইন্দ্র, ঘ মিত্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ ইন্দ্র। পরের প্রশ্ন, বৈদিক সমাজে গৃহিণীকে কি বলা হতো? ক দাসী, খ পত্নী, ঘ ধাত্রী, ঘ গৃহিণী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পত্নী, স্ত্রী। বৈদিক যুগে উষস কিসের দেবী ছিলেন? ক অগ্নি, খ ভোর বা উষা, গ নদী, ঘ বায়ু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে খ ভোর বা উষা। পরের প্রশ্ন, বৈদিক যুগে বাণিজ্যের মাধ্যম কি ছিল? ক মুদ্রা, খ বিনিময় পদ্ধতি, গ কাগজি টাকা, ঘ ধাতব মুদ্রা। এটা বাণিজ্যের মাধ্যম ছিল তখন বিনিময় পদ্ধতি, খ সঠিক উত্তর। পরের প্রশ্ন, বৈদিক সমাজে রাজাকে কি নামে ডাকা হতো? ক গোপতি, খ জনপতি, গ রাজা, ঘ সবগুলোই। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলোই, কারণ রাজাকে গোপতি নামেও ডাকা হতো, জনপতি নামেও ডাকা হতো, আবার রাজা নামেও ডাকা হতো। সঠিক উত্তর সবগুলোই। পরের প্রশ্ন, বৈদিক যুগে কোন বেদে সঙ্গীত সম্পর্কিত তথ্য পাওয়া যায়? ক ঋগ্বেদ, খ যজুর্বেদ, গ সামবেদ, ঘ অথর্ববেদ। সঠিক উত্তর গ সামবেদ। শেষ প্রশ্ন বৈদিক যুগ থেকে, বৈদিক যুগে অগ্নি দেবতার কাজ কি ছিল? ক যুদ্ধ করা, খ বৃষ্টি আনা, গ দেবতা ও মানুষের মধ্যে যোগসূত্র রক্ষা করা, আর ঘ কৃষি বৃদ্ধি করা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গ দেবতা ও মানুষের মধ্যে
এদের মধ্যে যোগসূত্র রক্ষা করা। আমরা এখানে 30টা সিন্ধু সভ্যতা এবং 30টা বৈদিক যুগ থেকে টোটাল 60টা কোশ্চেনের আলোচনা করলাম। আবার পরে ভিডিওতে আবার গুপ্ত সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য নিয়ে আসবো 60টা কোশ্চেন। এখন এ পর্যন্তই।